আজকে আমি যেটা করবো সেটা হলো একটু পায়ের যত্ন করি। পার্লারে গিয়ে তো পেডিকিউর করতে অনেক টাকাই নেয়। এবার আমি কোনোদিনও করিনি, সঠিক আমি জানিও না, তবে আমি একটা হ্যাক ট্রাই করি, সেটা আমি আগেও করতাম আর এখন সেভাবে করা হয় না। সামনে তো পুজো, মানে আজকে তো তৃতীয়া, আজকেই করছি, আরও আগে করলেও ভালো। আর আজকে করছি, চলো তোমাদের সাথে কী হ্যাক ট্রাই করছি দেখাই। আসলে এটা হয়তো অনেকে জানো, তোমরা অনেক কিছু এখন তো ইউটিউব, ফেসবুক সব কিছুতেই সবাই ভিডিও দেয়, তার জন্যই আমাদের সকলেরই জানা থাকে ছোটো ছোটো বিষয়গুলো সম্পর্কে। চলো কীভাবে করছি দেখাই। আমি এখানে হাফ বালতি জল নিয়েছি। জলটা একটু মানে তার মধ্যে একটু মানে জলটা উষ্ণ গরম জল, মানে উষ্ণ থেকে একটু বেশি। তার মধ্যে লেবুর রস দিয়েছি, একটা পুরো গোটা লেবু, দুটো শ্যাম্পুর পাতা দিয়েছি। এবার যে কোনো শ্যাম্পু তোমাদের কাছে, যার কাছে যেমন শ্যাম্পু আছে সেটাই দিও। আমি দিয়েছি হলো, আমার ঘরে এখন বর্তমানে কেশ কিং ছিল, সেটা একটা দিয়েছি, একটা ক্লিনিক প্লাস দিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। অনেকে সোডা ইউজ করে, বাট আমি সোডাটা ইউজ করি না, ঠিক আছে। এটা করে এবার আমি পাটা এর মধ্যে ডুবিয়ে রাখবো। আর এই দেখো বর্তমানে আমার পায়ের অবস্থা। আর দুদিন আগেই আমি হলো যেহেতু নেল পালিশ পরেছি, তাই নেল পালিশটা আমি আর তুললাম না। এখন আমার কাছে, আমি তো এখানে রায়গঞ্জে এসেছি, আমি তো অ্যাভেলেবেল জিনিস নিয়ে আসতে পারিনি, সেই কারণেই আমি মানে নেল পালিশ তোলা যে নেল রিমুভারটা সেটা আমি আনতে পারিনি। এবার পাটা ডুবিয়ে রাখবো। এবার এটা 15 মিনিট কমপক্ষে, কেউ আধা ঘন্টা রাখলে বেশি ভালো, তো এইভাবে রাখবো। এটা কিন্তু মেনলি একটা গামলার মধ্যে খুললে ভালো হয়, তবে আমার কাছে যেহেতু গামলা নেই, মানে এই বাড়িতে সেরকম গামলা নেই বড়, আর এই বালতিটা আমার কাছে খুবই ছোটো হয়েছে, আমার পাগুলো ভালো মতন আটছে না। আমি আধা ঘন্টা কেন, আমি 15 মিনিটও মানে আজকে ঠিক মতন রাখতে পারবো না। তবে আমি যে লেবুর টুকরোগুলো দিয়ে পাটাকে এইভাবেই ঘষছি, এভাবে একটু ঘষতে হবে। আর এতটাই বেশি জল হয়ে গেছে যেহেতু জলগুলো পড়ে যাচ্ছে। লেবুর টুকরোগুলো দিয়ে যে পাগুলোকে এভাবে সুন্দর করে একটু ঘষে নিতে হবে। দেখো যেখানে যেখানে আমি এগুলো দিচ্ছি সেই জায়গাগুলো কিন্তু প্রায় অনেকটা ক্লিন হয়ে যাচ্ছে। দেখো এই জায়গাটা দেখো, আর এই জায়গাটা দেখো। তো আমার পাটা আমি কিন্তু 15 মিনিটই রেখেছি, 15 মিনিটও না, 12-13 মিনিট হবে। তো তারপর একটু ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এরকম হাতের সাথে পাটা দেখো, বোঝা যাচ্ছে। এবার কিন্তু যে কোনো ময়শ্চারাইজার তোমরা লাগিয়ে নিতে পারো। আমার কাছে এখন এটাই ছিল, এই যে এটা, তাই আমি এখন এটাই লাগিয়ে নেবো। ধরো দেখো, এই যেটা লাগাচ্ছি না, দেখা যায়। ময়শ্চারাইজার বাবা। আর এটা কিন্তু তোমরা সবসময় রাতে করারই চেষ্টা করো, কিন্তু আমি কিন্তু রাতে করতে পারলাম না, কারণ এরপর যখন আমি রোদে যাব, বাইরে কাজ করবো, পাটা আবার সেই নোংরা হবে। তো রাতে করলে কি পাটা কিন্তু আমার বেশি একটু আরাম পাবে। এখন তো মানে ঘুম দিলে একদম মানে এটা রেস্ট পেতো, জিনিসটাও ভালো হতো। কিন্তু আমি তো আর এখন সময় নেই, তার জন্যই আমি এইভাবে করে নিলাম। আর যদিও এটা সত্যি কথা, আমার পাগুলো মোটেও একটু সুন্দর না। অনেকে পাগুলো এত সুন্দর ভরা ভরা থাকে, আমার এটা একটা দুঃখ, আমার পাগুলো সুন্দর না, কেমন চড়া চড়া আঙুলগুলো। আমার পাটা আমার একদমই ভালো লাগে না। তো কিছু করার নেই, যেরকম হরিণেরও তোর পা ভালো লাগতো না, শিং ভালো লাগতো, কিন্তু এই পাই তো অনেক কাজের। আশা করছি সেই গল্পটা অনেকেই জানো, সবাই জানো, বইও পড়েছ, তাই কোনো কিছু খারাপ বলতে হয় না। এটাই আমার কাছে অনেক ইয়ে, কিন্তু কি অন্যদের মতো অতটা সুন্দর না, তাতে কী হয়েছে।